ওয়েলকাম আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে আমি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন কিভাবে করতে হয় এটা পঞ্চম শ্রেণী ক্লাস 5 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী এই অঙ্কটা নিয়ে এসেছি। তোমরা দেখে নাও কিভাবে বৃহত্তম সংখ্যা গঠন এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায়। অনেকগুলো যখন অঙ্ক দেওয়া থাকবে, এখানে আমি কিছু অঙ্ক লিখে রেখেছি। দেখো, 3, 1, 0, 5, 0, 4 এবং 9। তো এই অঙ্কগুলো দিয়ে আমি একটা সংখ্যা তৈরি করব, যেটা হবে সব থেকে বড় সংখ্যা। আবার এই অঙ্কগুলো দিয়ে একটা ছোট সংখ্যা তৈরি করব, যেটা হবে সব থেকে ছোট সংখ্যা। তো এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে বৃহত্তম যখন করব, বৃহত্তম কথাটা মানে হচ্ছে বড়। বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় এই অঙ্কগুলো দিয়ে। তাহলে এই অঙ্কগুলো দিয়ে কিভাবে বৃহত্তম অঙ্ক তৈরি করা যায়, এটা করতে গেলে আমার কিচ্ছু ব্যাপার নয়, খুব সহজ। এটা বড় থেকে সাজিয়ে দেবো। যখন বৃহত্তম অঙ্ক তৈরি করতে বলবে, তখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলবে, তখন এই অঙ্কগুলোকে, যে অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলোকে আমি বড় থেকে সাজিয়ে দেবো। তাহলে সব থেকে বড় হচ্ছে এখানে 9, তাহলে প্রথমে আমি 9 লিখবো। তারপরে বড় হচ্ছে 5, 5 লিখবো। তারপরে বড় হচ্ছে 4, 4 লিখবো। তারপরে বড় হচ্ছে 3, 3 লিখবো। তারপরে বড় হচ্ছে 1। তাহলে এইগুলো যতগুলো অঙ্ক ছিল লিখলাম, কিন্তু শূন্যগুলো সব থেকে ছোট, তখন শূন্যগুলো শেষে বসে যাবে। এইখানে একটা আমাকে মনে রাখতে হবে, এই যে সংখ্যাটা তৈরি করলাম এখানে কিন্তু কমা দেওয়া যাবে না। কমা, এখানে দেখো অঙ্কগুলো যখন কমা দেওয়া আছে এগুলো হয়ে গেল একটা সংখ্যা নয়, কিন্তু এটাকে, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। এই অঙ্কগুলো দিয়ে আমি একটা সংখ্যা তৈরি করলাম, এখানে কিন্তু আর কমা দেওয়া যাবে না, এটা মনে রাখবে। তাহলে বৃহত্তম গঠন করতে গেলে আমাকে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে এই প্রদত্ত প্রদত্ত অঙ্কগুলোকে বা দেওয়া আছে এই অঙ্কগুলোকে বড় থেকে সাজিয়ে দেবো ছোট পর্যন্ত, ঠিক আছে? এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে ঠিক তার উল্টো, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে দেবো। এখানে একটা মনে রাখতে হবে, ছোট সংখ্যা সব থেকে ছোট হচ্ছে আমার, এখানে দেখো শূন্য দুটো, দুটো শূন্য আছে, কিন্তু শূন্য দুটো হিসাবে দিতে গেলে প্রথমে যদি আমি শূন্যগুলো দিই, কি সমস্যা ঘটবে? এরা বাঁ দিকের সংখ্যা হয়ে গেল, বাঁ দিকের সংখ্যার কোনো দাম নেই। তার জন্য শূন্য ছাড়া যেটা ছোট, শূন্য ছাড়া যেটা ছোট, এই দুটো শূন্য ছাড়া ছোট হচ্ছে 1, ওই রাশিটাকে আগে লিখে নেব, 1টাকে আগে লিখে নেব। এরপরে দুটো তিনটে যা শূন্য থাকবে সেগুলো বসিয়ে নেব। শূন্য, শূন্য, তো আমার এখানে দুটো শূন্য আছে, দুটো লিখে নিলাম। এরপরে আমার লেখা হয়ে গেল 1, দুটো শূন্য, বাকি আছে ছোট 3, 3। এরপর পরপর ছোট থেকে বড় সাজিয়ে দেবো, 4, 5, তারপরে হচ্ছে 9। তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটা হলো ছোট, ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা তৈরির সময় আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে শূন্য আছে কিনা। যদি শূন্য থাকে, তারা শূন্য ছাড়া যেটা ছোট সেইটা প্রথমে একবার লিখে নেব, তারপরে দ্বিতীয় স্থান থেকে শূন্যগুলো বসাবো। শূন্য বসানোর পর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো এরপর ছোট থেকে বড় সাজিয়ে দিলেই আমার টোটাল যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? এরপরের দিনে আর একটা অঙ্ক নিয়ে হাজির হব।